ধরে খেয়ে নিয়েছে গো। না টানো কি ছুটছে ওখানে? অমূল্য জিনিস দেখছো, এটা কিন্তু পুকুর। হ্যালো ফ্রেন্ডস, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগত। এখন কোথায় যাচ্ছি বলো তো? বুঝতে পারছো, প্রচণ্ড রোদ্দে তাকাতে পারছি না। এখন যাচ্ছে একটা জায়গায়। কোন জায়গায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। এই যে পুকুরটা দেখছো, এটা কিন্তু স্নান করার জন্য নয়, নোংরা ফেলার জন্য। আর এটা কি গাছ বলতে পারবে? এটা হলো একটা সজনে গাছ। দেখো ডাঁটাগুলো কি সুন্দর ঝুলছে। ইচ্ছা করছে তো একটু পারি, কিন্তু আমার সেই ক্ষমতা নেই যে এত উঁচু থেকে ডাঁটা পারবো। তাই ডাঁটা না পেরে ডাঁটা দেখেই চোখকে তৃপ্ত করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে আমার গন্তব্যে যাওয়ার চেষ্টা করতেই দেখি একটা শিম গাছ। আমি কিন্তু এই শিমগুলো পারতে পারি জানো, কিন্তু এই শিমগুলো যদি আমি পারি না, যার গাছ সে আমাকে প্রচুর বকা দেবে। কারণ শিমগুলো তো এখনও পুষ্ট হয়নি, এখনও বড্ড ছোট। যদি একটু বড় হতো তাহলে না হয় কিছু দিত। তাই কিছু পাড়াপাড়ির ঝামেলা না করে আমিও এগিয়ে চলছি সামনের দিকে। সামনের দিকে যেতে যেতে দেখি কর্তামশাই আবার ঘুরে ঘুরে দেখছে। আমি রাস্তা ভুলে যাইনি, তবুও সে ঘুরে ঘুরে দেখছে। আবার মেয়েটাকেও কি যেন দেখাচ্ছে। এই দেখো, এই জায়গাটা, এটা আমাদের জায়গা। এটা কিন্তু ঠিক জমি নয়, এটা খামার। তো এখানে আমার শ্বশুর অনেক বেগুন গাছ, লঙ্কা গাছ লাগিয়েছে। দেখি ঢুকে, বেগুনগুলো সব বাঁদরে খেয়ে নিয়েছে গো। লঙ্কা দেখো, এই দেখো, এই লঙ্কা তুলবো। কর্তামশাই আর মেয়েটা দেখছে কোন বেগুনগুলো বড় হয়েছে। এবার এখানে আবার পুঁই শাকও আছে। ওই তো পলিথিনের মধ্যে বড় হয়েছে কিনা দেখো। একটু পলিথিনটা ফাঁক করে দেখলেই তো হবে, কাঁটা লাগবে প্রচুর। এই তো দেখো বেগুন, কাঁটা বেগুন। বাঁদরের উৎপাতে এরকম করে রেখেছে, প্রচুর বাঁদর। তোমাদের পুরো জায়গাটা দেখায়, এটা আমাদের খামার। তো এই খামার জায়গাটা কি ফাঁকা রেখেই বা কী করবে? এখানে আগে বাঁশ ছিল, বাঁশগুলো সব কেটে দিয়েছে। আর এটা অনেকটা জায়গা। এটা কত কাঠা জায়গা গো? 4.5 কাঠা জায়গা এটা। এই যে কিছু বাঁশ রয়েছে, এই যে, তাই এখানে বেগুন গাছ, লঙ্কা গাছ। কাটা ফুকে গেল তো, কর্তামশাইয়ের হাতে গেল কাটা ফুকে। বেগুন গাছ, গাঁদা গাছ, লঙ্কা গাছ, এই দেখো পেঁপে গাছ, পেঁপে গাছও আছে। কত কুমড়ো আছে, আমি দেখাই তোমাদের কুমড়োগুলো। দাঁড়াও যাই দেখাই কুমড়ো। সব কুমড়ো বস্তায় করে। এখন তো কুমড়োর দাম নেই, ওই জন্য বিক্রি হচ্ছে না। কিন্তু এই কুমড়োগুলো সব বীজ বার করবে পাকিয়ে। এগুলো সব পাকা কুমড়ো। আর কাঁচা কাঁচা কুমড়ো দেখায়। এই দেখো কাঁচা কুমড়ো, সব বস্তায় করে করে কাঁচা কুমড়ো রাখা আছে। এই কাঁচা কুমড়োগুলো বিক্রি করবে, আর এই পাকা কুমড়োগুলো বেশি করে পাকিয়ে তার মধ্যে থেকে বীজ বের করবে। এটা কৌশিক কাকার ফার্ম। অনেকটা বড় ফার্ম তো, আমি তো কোনোদিন দেখিনি। ওরে বাবা, প্রচুর মুরগি তো গো। এই দেখো, এই দেখো ফার্মে কত মুরগি। এটা আমার একটা কাকা শ্বশুরের ফার্ম। ভেতরে ঢুকবো না, মুরগির ফার্ম প্রচুর নোংরা হয়। কি ছুটছে ওখানে? ও বেগুন তুলতে চলে এসছো? হ্যাঁ, হ্যাঁ,
উল্টো দিকে টান দিতে হবে, টান দাও। ওইভাবে ছিঁড়বে না। তাহলে হ্যাঁ, দাঁড়া এরকম করে ছিঁড়বে দাদা। অন করে উল্টো দিকে না টানলে ছিঁড়বে না। কাঁটা বেগুন খুব শক্ত হয় কিন্তু। ডালটা এক হাতে ধরো, দিয়ে পিছন দিকে টান দাও। দেখবে বেশি জোরে টান দিলে কিন্তু ওদিকে বাঁ হাত কাঁটায় লেগে যাবে। আমায় দাও, আমি ছিঁড়ে দিই। তুমি চলে এসো। হ্যাঁ, রক্ত বার হয়ে গেল। ধরো। বাঁদরের কাঁটা লাগে না? বাঁদরে আবার কাঁটা হয়ে যায়। দাঁড়াও দেখি কেমন করে ছিঁড়ছ। না টানো। এই তো, কয়টুকু বেগুন? এরপরে পোকা লেগে যাবে, এখন অসময় হয়ে যাবে না, ওষুধ সার কিছু নেই যে। টমেটো গাছ। এটা পুরো সবুজ। আরে সাবা ছেড়। দেখো এটা কিন্তু বিশাল ঝাল হবে। আর একটা আছে, এই যে এটাও শক্ত। আরে না, এটা তুলসী পাতা আছে তবে। মেয়েটার জন্য কটা তুলে নি বলো। তুলসী পাতা আবার জুতো পায়ে দিয়ে তুলতে নেই। তুলসী মন্ত্র বলতে হয় আবার। হ্যাঁ, আমি অত শত জানি না। ক্ষমা চেয়ে তুলসী পাতা তুলে নিচ্ছি। কৃষ্ণকে একটু সরতে বললাম, তুলসী পাতা তুলবো। ডাল নড়াতে নেই। কি কি ডালে হরি পাতায়। আগে তো আমি এখানে আসিনি। মেয়েটাকে চান করাবো, তাড়াতাড়ি যেতে হবে। বড় বড় কিছু পাতা নিলেই হয়ে যাবে বলো। বাড়িতে নেই। এখান থেকে নাও না, বাড়িতে গোড়াগুলো নাও, বেশি করা হবে। গোড়াগুলো বেশি কাদা। ধোবে তো তুমি? ধোবো, ঠিক আছে। আমি বড় বড় পাতাগুলো নিই। এটা পাপ্পু মা বলে। অমূল্য জিনিস তুলসী। আমরা হয় বাচ্চাদের ঠান্ডা কাশির জন্য তুলসীর পাতার রস, শুধু বাচ্চা বলে নয়, বাচ্চা বড় সবার জন্য অব্যর্থ ওষুধ। তুলসী পাতার রস একটু করে গরম করে মধুর সাথে খাওয়াতে পারলে বাচ্চাদের ঠান্ডা কাশি একদম থাকবে না। তবে এটা মাঝে সাঝে খাওয়াতে হবে। একদিন খাওয়ালে যদি মনে হয় যে ঠান্ডা কাশি চলে যাবে, সেটা কিন্তু কখনোই নয়। তবে ওষুধপালা খাওয়ানোর থেকে এসব খাওয়ানো অবশ্যই ভালো। বড়দেরও খাওয়া উচিত। বালবতী হয়ে যাওয়ার নিয়ম। এই দেখো, এখানে আবার এক ঝাড় কলার কাঁদিও রয়েছে। কলাগুলো যদিও খুব ছোট, এগুলো আমার শ্বশুরের। এই জমিটা মানে এই জায়গাটা পুরোটাই আমার শ্বশুরের। এছাড়া আমাদের অনেক জমি জায়গা আছে, সেখানে তোমার আলু, পেঁয়াজ, উচ্ছে সব লাগানো আছে। ওগুলো তো আর যাবো না, অনেকটা দেরি হয়ে যাবে। দেখো গাঁদা ফুল গাছ। এগুলো কি? এটা কি খেলার মাঠ? না, পুকুর। হ্যাঁ, ভুল দেখছো, এটা কিন্তু পুকুর। দেখো জলের বদলে সবই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না রোদের জন্য। পানাতে ভর্তি। সবই হলুদ হলুদ পানা। দেখো এখানে মানুষ ভুল করে ফেলবে মাঠ বলে। সবুজে ঘেরা গ্রাম যেটা বলে, এটা সেই গ্রাম যেখানে রাস্তাটা ঠিকঠাক নেই, কিন্তু সবুজ গাছপালা প্রচুর রয়েছে। সামনে কারো একটা বেগুনের জমি দেখা যাচ্ছে। ওই দেখো এত সবজি তুলেছে আমার কর্তামশাই, নিয়ে দোলাতে দোলাতে বাড়ি যাচ্ছে। কত সবজি তুলেছি দেখো। দেখো কার একটা বেগুন গাছ। বাড়ির দিকে গমন করছি। কে স্নান করছে কি জানি। কই? ওই তো, বাপরে, ও কোথায় ঘুরে ঘুরে ভাত খাচ্ছে। তাড়াতাড়ি বাড়ি যাই বাবা, অনেক জামা কাপড় ভেজানো আছে, আবার কাচতে হবে। বাড়ির দাসী মাইনে করে, বিনা মাইনে ঝি।
জামা কাপড় ধোয়া প্রায় শেষ। আমি তো এবার স্নান করব আর মেয়েটাকেও স্নান করাবো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। সকলেই ভালো থেকো। আজকের মতো টাটা।